আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এই বয়ানটা তারার অন্তরে তাসির হবে, প্রভাব পড়বে যারার অন্তরে মায়ের দরদ, বাবার দরদ আছে। আমার নবী মা বাবার প্রতি কেমন দুর্বল ছিল, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো এক আনসার, কোনো এক মুহাজির, গালিবাত নামার ভাইরা, কোনো এক ব্যক্তি আইসা কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। বলে কি দোয়া করতাম বলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বার শরীরটা ভালো না, আপনি পয়গম্বর, আমার আব্বার লেগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার আব্বারে সুস্থ করিয়া দেয়। আমার নবী দোয়া না করিয়া আমার ভাইরা ছোট্ট মানুষের মতন গুংরে গুংরে কান্দে। যুবক ডাক দিয়ে কয়, মুহাম্মদ নবী আপনি কান্দেন কেন? কয়, তোমার বাবার প্রতি দোয়া চাওয়ার জন্য একটা কথা আমার মনে হইয়া গেছে, আজকে তোমার বাবা বাঁচিয়া রইছে, আমি মুহাম্মদের বাবাও নাই, মাও নাই। আমার মা আমিনা যদি বেঁচে থাকতো, আমার বাবা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমিও আমার মা বাবার লাগে এইভাবে কান্দিয়া দোয়া করতাম। ভাই নবীর প্রেমিক হইয়াও কি তোমার দিন নরম হবে না? আজকে না কান্দিয়া তুমি থাকতে পারবা না, কারণ নবীর প্রেমে কাঁদলেও আল্লাহ তোমারে মাফ করিয়া বাড়িতে নিব, তোমার আইরুজারে আল্লাহ বরকত দিয়া দিব। কেননা নবী ছাড়া তোমার আমার উভয় নাই। এ বন্ধু, আমার নবী কত মা বাবা দরদি দরদি ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বিকাল বেলা, সন্ধ্যার আগে, বেলা ডুবার আগে মাঠ ময়দানে ছিলেন। এক পর্যায়ে যখন বেলা ডুবু ডুবু বাপ, নবীজি দেখতেছে খেলার সাথীদের মাইয়া বাপাইয়া সবাইরে যার যার মতন লইয়া যায়, আর ডাক দিয়ে কায় ভূতায় বাইর যায়। বাপের কোলে সন্তান দেখা আমার নবী ওইভাবে কান্দার ডাক দিয়ে কার লাগো, শিশু বাচ্চা নবী মুহাম্মদ, বালক রসুল মুহাম্মদ কান্দার কয়, আল্লাহ আমার বাবা আব্দুল্লাহ কি নাই? সব ছেলেদের বাবা আমি মুহাম্মদের বাবা কি আইতো না? নবী এই কথা বলতে 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 একটা উঁচু টিলার উপর উঠলেন, উঠিয়া হাত বাড়া ডাক দিয়ে কয়, ও আসমান জমিনের মালিক, আমার আব্বা কি আইতো না? আমি মুহাম্মদের বাবা কি নাই? আমার ভাইরা পথ দিয়া যাচ্ছিলেন, আবু জাহেল আসতে করি আমেনা বিবির কাছে যায়, ডাক দিয়ে কয়, বিবি আমেনা, মুহাম্মদের খবর কি তুমি রাখছো না? বাবা বাবা কইয়া এইভাবে কানতে আছে। মা আমেনা আমার ভাইরা একটা চিৎকার দিয়ে চলে আসলো আর ডাক দিয়ে কয়, ওর শুধু আব্বাটাকে এখানেই শেষ না, মাঝে মধ্যে আমার সাথে ঘুমাইয়া এই 6 বছরের বুলাডা মাঝে মাঝে আমার আব্বা কইয়া জড়ায় দইরা কান্দে। আমি ডাক দিই কয়, বাবা মুহাম্মদ স্বপ্নের মধ্যে কি দিকে কান্দলা? মুহাম্মদ কান্দে আর ডাক দিই কয়, মা গো, আমি আমার আব্বা আব্দুল্লাহ রে স্বপ্ন দিকে কান্দি, আমার বাবা আব্দুল্লাহ আমারে ডাকছে। এ বন্ধু, যার বাবা নাই সে জানে বাবা হারা কি বেদনা। আল্লাহ, কোন ভাইরা মাহফিলের ব্যবস্থা করছো গো, একটু দিলটা নরম করা। কেউ চলিয়া গেলে যাইতে দাও, কারো যাওয়া দেখে কেউ যাইও না, একটু ডাক দাও না, বলো না আল্লাহ, দেন না ডাক দেন না, আল্লাহর আরো সে ডাকটা পৌঁছে যাবে, বলেন না আল্লাহ। আর যাদের চোখের পানি পড়ে যাবে, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি হাতের তালু দিয়া চেহারার মাঝখানে ক্রিমের মতন মিশা রাখবেন, কারণ এক ফোঁটা চোখের পানি হাসরের ময়দানে কান্দুইনা গোলামকে নাসাব দিয়ে দিবে। আল্লাহর দয়া লাগবে, কান্দুইনা গোলামদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইজারে আমার এইভাবে যখন আব্বু আব্বু কইয়া ডাক পারে বিবি আমেনা পাশে যাইয়া ডাক দিয়ে কয় ফুতায় নাম্মা আয় বাবা তুই আব্বু কইয়া কান্দিস না। আমার নবী ডাক দিয়ে কয় মায়ো গো আগে ক আমার আব্বুকে আইতো না, আমার আব্বুরে খুব দেখতাম মনে চায়। বিবি আমেনা কান্দার ডাক দিয়ে কয় বাবা রে তোমার আব্বু এখনো নাই, তোমার আব্বু অনেক দূরে শুয়া রইছে, তোমার আব্বু অন্যান্য ছেলেদের বাবার মতন জিন্দা নাই, তোমার আব্বু মরিয়া গেছে, তোমার আব্বু অমুক জায়গায় কবরে শায়িত আছে। আমার নবী জিদ ধরিয়া বললেন মা গো ও মা, তাইলে আমার এই আব্দুল্লাহ বাবার কবরটাই জিয়ারত করতে নিয়ে যাও, আমি আমার বাবার কবরটা জিয়ারত করতাম চাই। বাজান রে বিবি আমেনা মোহাম্মদ নবীকে নিয়ে শিশু বালক মোহাম্মদকে নিয়ে আস্তে করিয়া শ্বশুর অর্থাৎ মোহাম্মদের দাদা দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া ডাক দিয়ে কয় আব্বু ও গো প্রাণের শ্বশুর আব্বা, এই মোহাম্মদকে তো তার বাবাকে থেকে ফিরাইতে পারতেছি না, যে ধরছে বাবার কবরটা জিয়ারত করতে যাইব। আমার নবীর দাদা ডাক দিয়ে বলেন বৌমা লইয়া যাও, তবে তুমি একা যাইও না, তোমার সাথে তোমার সবসাথী উম্মে আইমানকে দিয়ে দিলাম। বাজানো উম্মে আইমানকে নিয়ে যখন আল্লাহ রসুল এবং তার মা আমেনা পদযাত্রা শুরু করলেন, আমার নবী অন্যান্য শিশু বাচ্চার মতন কিছু দূর অতিক্রম করলেই খালি জিগায় আম্মু আর কত দূর, আম্মু আর কত দূর, আব্বার কবরটা কোথায়? বিবি আমেনা অনেক দূর থেকে বলে দিলেন ওই তো তোমার আব্বুর কবর দেখা যায়। শিশু মোহাম্মদ নবী বাজানো আদবের সাথে সম্মানের সাথে মায়ের হাতটা ছাড়িয়া দিয়া একটা দৌড় মারিয়া বাবা আব্দুল্লাহর কবরের কাছে যে পড়লেন। বাবা আব্দুল্লাহর কবরটা নাড়াচাড়া করে আর ডাক দিয়ে আব্বু ভাবছিলাম তুমি আমারে কোলে নিবা, তুমি আমারে আব্বু কই আদর করবা, সব ছেলেদের বাবা আছে, তুমি কি আমার ওইটা না? আমার নবীর কান্নায় ফেরেশতা কুল কান্দে, বাঁধানো আসমান কান্দে, জমিন কান্দে, এ বাদান বৃক্ষ তরুলতা কান্দে, আমার বাইরে জীবজন্তু কান্দে, পথ দিয়া যারা যাচ্ছিল বেদিন বেদুইন কাফের বেঈমান ইহুদ আমার বাইরা তারাও কান্দে। আর এই মায়ার চেয়ারে লইয়ে কে গো তুমি? একটা খ্রিস্টান পাদ্রী নবী মোহাম্মদকে দেখা ডাক দিয়ে বলতেছেন কে তুমি, তোমার নাম কি তুমি বলো? ডাক দিয়ে বলতেছে আমার নাম মোহাম্মদ। এই কবরটা কার? কয় আমার বাবার। তুমি কার লগে আইছ? ডাক দিয়ে কয় আমার মা আমেনার সাথে আমি আইছি। পাদান ওই খ্রিস্টান পাদ্রী কান্দার ডাক দিকে মোহাম্মদ তোমার মায়ের তাড়াতাড়ি আমার কাছে আইতে কও। এবার বিবি আমেনার কাছে যাইয়া খ্রিস্টান পাদ্রী কান্দার কয় বোন রে জলদি কইরা মোহাম্মদ রে নিয়ে তুমি জায়গা ত্যাগ করো। বলে কেন? বলে আমি তাওরীতের মধ্যে পাইছি এই পথ দিয়া আমেনার সাথে মোহাম্মদ বালক আসবে তার বাবা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে, আর আমারে পাহারা দিয়া রাখছে, পাহারাদার হিসেবে রাখছে। আমার ধর্মের মানুষ জানতে পারলে এই মোহাম্মদকে মেরে ফেলবে, এইটা আমি বলতে পারলে, প্রমাণ দিতে পারলে আমারে লক্ষ টাকা পুরস্কার দিবে। আমেনা বিবি ডাক দিয়ে বললেন ওগো পাদ্রী এখন তুমি যাইতে বলতেছো কারণ কি? খ্রিস্টান পাদ্রী কান্দা ডাক দিয়ে আমেনা রে কিতাবের মধ্যে মোহাম্মদ নাম দুইকে তেমন মায়া মোহাব্বত লাগে রে, কিন্তু আজকে সরজমিনে এই নুরানি চেহারা দেখিয়া আমার মন বলে এই বালক মোহাম্মদ কোনদিন কারো খারাপই করবে না। আরে আমি না, জলদি করে তুমি মোহাম্মদ রে নিয়ে জায়গা ত্যাগ করো। আমার নবী মোহাম্মদের মা বাজান রে আব্দুল্লাহর কবর জিয়ারত করা শেষ হওয়ার পর আস্তে করে আইয়ে ফিরত আইয়ে মক্কার পানে রওনা দিছে। মোহাম্মদ নবী আসে আর বারে বারে ফিরে ফিরে যায়। আব্বু ভাবছিলাম তুমি আবার খুলে নিবা। কোন বর্ণনাকারী এইভাবে বর্ণনা করে বলেন ওই সময় হয়তো আব্দুল্লাহ কাঁদতেছিলেন আর বলতেছিলেন আল্লাহ আমার কবরটা ভাঙ্গা দাও, আমি আমার মোহাম্মদ রে খুলে লই। আরে বাবাজি
শিশু মুহাম্মদের করুণ জীবনী কাহিনী শেষ নয় রে বাবা। আল্লাহ রসুল যখন বিবি আমেনার সাথে রওনা দিলেন, ও বাজান আবুয়া নামক জায়গায় আসার পর আমেনা বিবির ঘোড়া বা উটটা কেমন জানি ঢিল হইয়া গেল। চলে তো চলে না, চলে তো চলে না, পা বাড়ায় তো পা বাড়ায় না। উম্মে আইমান ডাক দিয়ে কয়, কি গো বিবি আমেনা, কি হইছে? আমেনা বিবি কয়, বোন গো, আমার শরীরে তাপ বাইরা গেছে, জ্বর, প্রচন্ড জ্বর। উম্মে আইমান গায়ে হাত দিয়ে দেখে, কবল হাত দিয়ে দেখে আমেনা বিবি সাংঘাতিক জ্বর। ওই জায়গায় ঘোড়া বা উট ব্রেক করাইলেন। উম্মে আইমান একটা চাদর বিছাইলেন, আমেনা বিবি জমিনে শুয়ে পড়লেন। মোহাম্মদ নবী আসতে করে ছোট্ট জ্বালা জ্বালা হাত মায়ের বুকে দিয়ে কয়, কপালে দিয়ে কয়, মা গো কি হইছে তোমার? আমেনা বিবি মোহাম্মদ নবীর হাতটা বুকে লইয়া মুখে চুমা দিয়া ডাক দিয়ে কয়, বাবা মনে বড় আশা ছিল তুই বড় হবি, মা কই আমারে ডাক দিবি, আবার কলিজা ঠান্ডা হয়ে যাইব। মনের আশা মনে রইল রে ভূত, পূরণ হইল না। বাবা গো তুমি ভালো তাই গ। উম্মে আইমানের হাতটা দইরা ডাক দিয়ে কইতেছে, আমার ভূত মুহাম্মদ রে তোমার কাছে রেখা গেলা। উম্মে আইমান কই, কি বলে? ডাক দিয়ে কয়, উম্মে আইমান রে, আমার মন বলে আমি মনে মক্কায় আর ফেরত যাইতে পারতাম না। আমার নবী এই কথা শুনে মায়ের জড়া ধরে কয়, মা মা, ও মা তুমি কই যাইবা, কই যাইবা গো মা? বলতে 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 এক পর্যায়ে মালাকুল মউত আল্লাহর হুকুমে আমেনা বিবি রূহ কবজ করিয়া নিয়ে চলে গেল। আমেনা বিবি নরে না, আমার নবী মায়ের বুক ছাড়ে না। কান্দা ডাক দি গো, মা গো তুমি দিয়ার কথা কও না, আমার বাবাও নাই, আমার মাও নাই, আবার বাইরে জন্য দুনিয়া যার মা নাই বাবা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। সেই নবী বলেছেন, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। যুবক রে, তুমি তোমার কোন মায়েরে তুমি অবহেলা করো? এই মা তোমার কত দামি সম্পদ। আজগা মা বাচ্চা রইছে, তুমি নিয়ামত চিনলা না। যেই বাইটার মা নাই তার কাছে যে দেখো তার মতন দুঃখী আর কেউ নাই। কথায় কথা মনে হয়ে গেছে, বাস্তব আর একটা কথা বলে দিই, যেটা তোমরা মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় শুনিয়া থাকো। আজকে আমি সরাসরি বলি, মা যে কত বড় নিয়ামত, মায়ের অভাব বাপ দ্বারা পূরণ হয় না। বাজানো কার দিল নরম হয়েছে আমার জানা নাই। মায়ের মহাব্বতে নবীর প্রেমিক হইয়া মায়া লাগায় আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এ দেখো আল্লাহর পরপরই মায়ের দয়া বেশি। আল্লাহ পাক মায়ের অন্তরে কি দয়া দিছে, যার কারণে ছেলে মেয়ে মায়েরই ছাড়া থাকতে পারে না, বাপের ছাড়া থাকতে পারে। মুসলমান বন্ধুরে, এই জীবনের একটা ক্ষুদ্র একটা ঘটনা তোমাদের জানাই। আজ পর্যন্ত যত রাত্রে বাড়িতে যাই না কেন, আমি বাড়িতে না যাওয়া পর্যন্ত আমার মা ঘুমায় না। মায়ের কই, মা গো ঘুমাও না কেরে? মায় কান্না কান্না ভাবনি কয়, পুত্রে জীবনের একটা কলিজার বড় অংশ বাইরে থাকলে ঘুম ধরে না। ও বাবা, তুই বাইরে থাকলে ঘুম ধরে না। বাইরে প্রাণীর বিবিও ঘুমায়, সন্তানও ঘুমায়, কিন্তু শীত বলো, গরম বলো, ঝড় বলো, তুফান বলো, কারেন্ট থাক আর না থাক, এই গর্ভধারিণী মা ঘুমায় না। সামান্য কোনো অসুখ হইলে মার কাছে যদি কোনো গচ্ছিত সম্পদ থাকে, এটা মায় ফট করে কয়, আল্লাহ আমি এইটা অমুক জায়গায় দান করব, তো আমার পুত্রে বালা রাখো। আমার বাইরে এই জীবনের অভিজ্ঞতার আলোক থেকে একটা বাস্তব চিত্র তুলিয়া ধরি। আজ থেকে বহুদিন আগে বরিশাল বিভাগে ওয়াজ করার জন্য দক্ষিণ অঞ্চলে যাব। পদ্মা নদী পাড়ি দিয়া মাওয়াগে ফেরিঘাটে গাড়ি তুলিয়া
ফেরির মাধ্যমে ওই পার যাওয়া লাগবে। প্লিজ এই গভীর রাত্রে একটু দিলটা নরম করো বাবা। এই মাটি তোমার পক্ষে হাসর ময়দানে সাক্ষী দিবে। বাজানো ফেরির মধ্যে যখন গাড়ি তুললাম, আমার গাড়ির আগে পিছে আরো অনেক গাড়ি উঠলো, কয়েকটা অ্যাম্বুলেন্সও দেখলাম, কিন্তু একটা অ্যাম্বুলেন্সের 2 সাইডে লেখা লাশবাহী গাড়ি, পিছনে লেখা মরদেহ পরিবহন। লাশ আছে না নাই এটা আমার জানা নাই, কিন্তু বাদান ভালো করিয়া লক্ষ্য করিয়া খেয়াল করিয়া দেখলাম ওই অ্যাম্বুলেন্সের ওই লাশবাহী গাড়ির সামনের লুকিং গ্লাসের গোড়ায় একটা লাল কাপড় বাইন্দা ঝুলে রাখছি। আর গাড়ির ভিতরে অনেক মানুষ দেখা যায়, বাচ্চারা অনেকে কান্দে। দোয়া করিয়া, মৃত ব্যক্তির নামে দোয়া করিয়া আপন গাড়িতে উঠলাম। মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ আমার জানা নাই। আপন গাড়িতে উঠিয়া যেহেতু 1-1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা লাগবে নদী ফাড়ি দিতে, পিছনের গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। ও বাজান, যখনই গ্লাসটা নামাইলাম, ওই অ্যাম্বুলেন্সের ভিতর দিকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কলিজায় লাগলো। একটা ছোট বাচ্চা কিছুক্ষণ পর পর কতক্ষণ বাদে বাদে জোরে চিল্লে চিল্লে উঠে আর চিৎকার দিয়ে দিয়ে কয়, আব্বু, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধু খামু। তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে বইরা রাখছো কেরে? আমার আম্মুরে বাইর করে দাও, আমি আমার আম্মুর কাছে যাবো। আল্লাহরে ডাক দিয়ে কইলাম, মালিক তুমি সর্বশক্তিমান আল্লাহ, তুমি সব পারো। দুধের বাচ্চা মাসুম বাচ্চার কাছে থেকে মায়েরে নিয়ে গেছ, অথচ বাচ্চারে বুঝতেই দেও নাই যে তার মা মরিয়া গেছে। এখনো বাচ্চাটা মায়ের দুধ পান করার আশায় কান্দে। এ বাজার মনের মানাইতে পারলাম না। এই বাচ্চাটাকে দেখার জন্য গাড়ি থেকে নামিয়া দেখতে যাব। বাজার দূর থেকে নজর করিয়া দেখলাম অনেক যুবক, অনেক নারী পুরুষ এই মা মরা বাচ্চার কান্না দিকে সবাই কান্দে। আমার ভাইরা, আমি তাৎক্ষণিকভাবে যখন অগ্রসর হইয়া সামনে গেলাম, যাইয়া দেখি কি করুণ চিত্র। বাপটার কোলে ছোট্ট ছেলেটা বৈশা বৈশা কান্দে। বাপেরে বিভিন্ন সময় খামচি দেয়, থাপড়ায় ঘুষায়, আবার কামড় দেয়, আর বলে তুই ভালো না, তুই আমার মায়ের কাঠের বাক্স বইরা রাখছ। ও বাজার, বাপের পক্ষে সন্তানের পক্ষে কতজন কত ফল ফ্রুট এনে দেয়, পটেটো দেয়, জুস দেয়, পানি দেয়, সব ফালায় দেয়। আমি এটি কিছু খাইতাম না, আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধু খামু। আমার বাইরে লোকটা খালি কান্দে আর কিছু কইতে পারে না। ও বাজান, পরক্ষণে নজরে ধরা বলল আর করুণ চিত্র। ওই একই অ্যাম্বুলেন্সের ভিতরে বাইরে ভাই বোন পিঠা পিঠি, ভাই বোন আরো 2টা কন্যা সন্তান, ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে। মায়ের একটা বাচ্চা মেয়ে মায়ের লাশের বাক্সের কাছে মাথাটা এইভাবে ঠেকনা দিয়া মায়ের লাশের বাক্স নাড়াচাড়া করার ডাক দিয়ে কয়, মা গো, আব্বু কয় তুমি নাকি মরে গেছো। ও আম্মু, তুমি কি আর আমার সাথে কথা কইতে না? আম্মু তুমি না আমরার চুল এলোমেলে দেখলে পাগলি বইলা ফিরতি দেও। এই দেখো আমরা আব্বু দাদু বাড়ি লইয়া যায়, চুল আশ্রয় দেয় নাই। আম্মু, ভাইয়া দুধু খাইব, তুমি কি ভাইয়া ডাক শোনো না? ভাইয়ারে কত কিছু দেয়, ভাইয়া কিছুই নেয় না, খালি তোমার কাছে যাইব। বাজান, ছেলে মেয়ের এই করুণ চিৎকার কান্না শুনিয়া বাপটার নিজে বুকের মধ্যে থাবড়া ডাকতে, আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষা ভালাই লাগবো আল্লাহ। ও তো মরে নাই, আমারে বিপদে ভালাই থুয়ে গেছে। বাজানো এক পর্যায়ে লোকটা
আস্তে করিয়া ডাক দিয়ে কয় বাবা তোমার মা নাই, তোমার মা মরিয়া গেছে। এই কথা বলা মাত্রই ছেলেটা রাগ হইয়া বাপের কসমস করে কামড় দিয়ে ধরল। বাপটার চেহারা কালো হইয়া গেছে, লক্ষ্য করিয়া দেখতে পাইলাম বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, জামা কাপড় ছিঁড়া। এই লোকটা কান্দার ডাক দিয়ে কয় আল্লাহর কত সহ্য করব। একবার বললাম ভাই ও আপনার ছেলে মেয়ে বুঝে নাই, এরা অবুঝ, যে এদের মা দুনিয়ায় নাই, এদের আচরণে বিরক্ত হয়েন না। আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেখ, আপনি এদের মাইরেন না, বইকেন না। লোকটা কয় না হুজুর মারতাম কে রে, হুজুর আপনি কোন আর কত সহ্য করা যায়। আস্তে করে নিজের একটা বাম হাতের কাপড়টা সরাইয়া হাতটা ঘুরাই আর ডাক দিয়ে কয় হুজুর দেখেন কালকা থেকে আমারে কামড়ানো শুরু করছে, দেখেন কামড়ায় কিছু রাখে না। যখন কই তোর মা নাই তখনই আমার আমি নাকি মিশা কথা কই। হুজুর এই দেখেন কামড়ায় কিছু রাখে নাই, হুজুর আপনার কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনোদিন কোন ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়েরে যেন না নিয়ে যায়, কারণ মায়ের অভাব বাপ দ্বারা পূর্ণ হয় না। বাইরে এই ময়দানে কার মা নাই, মায়ের পাগলেরা মায়া লাগে একটা ডাক দেস না, বলস না আল্লাহ, দেনা ডাক দেনা বলস না আল্লাহ। বাজানো আজকের এই কান্নাকারির মজলিস আল্লাহ ফেরত দিত না। আমার বাইরে আমি মুসাফির মানুষ, যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা আমি তোমরা রেলুয়ে তুলমো। আল্লাহ পাক আজকে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, একসাথে ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তো আমার সাথে কি একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ? আমার সাথে আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে। রায়পুরায় আর অনেক মাহফিল আছে, বিশেষ করে চান্দেরকান্দি মাদ্রাসা সহ অনেক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। অনেক রাত্র হইছে, কষ্ট হয়ে গেছে অনেক। হ্যাঁ ভাই কষ্ট হয়েছে? আহারে ভাই শেষ বলতা সব বলতা, দোয়া না করে কেউ যাবেন না। আমি সবাই নিয়ে দোয়া করব, একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা। জি থামেন, মাশাআল্লাহ। আচ্ছা আজকে মাহফিলের মানে আজকে দিনে দুইজন মারা গেছে আমরা গ্রামে। আহা রমিজউদ্দিন হুজুর না, ও আবুল কালাম খান আজকে মারা গেছেন। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেন। ভাইও দোয়া না করে কেউ যায় না ভাই। এই কান্নাকাটির আওয়াজের মাহফিল আল্লাহ আজকে ফেরত দিত না। আমি শুরুতে একটু হাস্যরসের কথা বলি।